আমি চিন্তা করলাম যে 40 দিন নামাজ পড়লে একটা মানুষ তারা যে নামাজমুখী হয়, ইসলাম তার ভিতরে ঢুকলো। ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেবের উদ্যোগকে স্বাগত জানাই। এই বেকার সমাজ আমি দেখতে চাই না, আমি কর্ম সমাজ দেখতে চাই। এখন দেখবেন নোয়াখালী টিভি সংবাদ। ইঞ্জিনিয়ার মহিউদ্দিন মধ্যম শ্রেণীর একজন শিল্প উদ্যোক্তা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন 2019 সালে। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের বাড়ি নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে। তার বাবা নরোত্তমপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক এবং দক্ষিণ নরোত্তমপুর জামে মসজিদের সাবেক সভাপতি মৃত আলহাজ আলম মিয়া। জীবদ্দশায় তিনিও সর্বদা চেষ্টা করে গেছেন বিভিন্নভাবে এলাকার অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকার জন্য। তারই অনুপ্রেরণায় তার সুযোগ্য সন্তান বাবার আদর্শকে বুকে লালন করে সমাজের অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার অংশ হিসেবে এলাকার তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে, মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে এবং তাদেরকে মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ইঞ্জিনিয়ার মহিউদ্দিন। নোয়াখালী কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের দক্ষিণ নরোত্তমপুর জামে মসজিদে টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে উলার সাথে পড়ায় 107 শিশু কিশোরের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। 14 মে শুক্রবার ঈদের দিন বিকেল 3টায় উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের দক্ষিণ নরোত্তমপুর জামে মসজিদ প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইঞ্জিনিয়ার মহিউদ্দিন। মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন 1 নং নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল্লাহ বিকম, চনখোলা আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা হেদায়েতুল্লাহ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহমান বিএসসি, নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শাহাবুদ্দিন, 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের বাহার। এছাড়াও ইউপি সদস্য আদিলুজ্জামান বাবু, বলুয়া ডিগ্রি কলেজের প্রফেসর তাজুল ইসলাম, দুরন্ত স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সবুজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দক্ষিণ নরোত্তমপুর জামে মসজিদের সভাপতি আলম ফুড প্রোডাক্ট এবং মহিউদ্দিন ইঞ্জিনিয়ারিং ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন ইঞ্জিনিয়ারের একক অর্থায়নে এ সময় 50 নামাজি শিশু কিশোরকে বাইসাইকেল প্রদান, 42 জনকে 42 পিস ডিনার সেট প্রদান এবং 12 জন শিশু কিশোরকে হটপট উপহার হিসেবে প্রদান করা হয়। আমার উদ্দেশ্য হলো যে আজকে আপনারা এখানে দেখছেন যে 120 জন নামাজ পড়া প্রতিযোগিতা, যে তাকবীরের সহিত যে 40 দিন, এর উদ্দেশ্য হলো যে আজকে করোনা মহামারীর কারণে আজকে স্কুল কলেজ অনেক কিছু বন্ধ হওয়ার কারণে আজকে যেসব ছেলেমেয়েগুলো এলাকাতে বসে ওরা বিভিন্ন ফেসবুক বিভিন্ন অসামাজিক কীর্তিকাণ্ডের সাথে ওরা লিপ্ত হয়ে যেতেছে। আমি বিগত 2-3 দিন ঢাকা থেকে আসার পর আমি যখন এটা দেখছি আমি চিন্তা করলাম যে না, এই সমাজকে তো বাঁচাইতে আমার পরের প্রজন্ম যেটা আমাদের, তো এরা তো আমাদের কেউ বাঁচে যায়, কেউ বাইরপুত, কেউ হলো আবার এই বাইক না, সব হলো যে আমাকে আত্মীয় স্বজন বা গ্রামবাসী। আমি চিন্তা করলাম যে 40 দিন নামাজ পড়লে একটা মানুষ তারা যে নামাজমুখী হয়, ইসলাম তার ভিতরে ঢুকলো, খারাপ কাজের সাথে যুক্ত হলো না, ইয়াবা এখন বর্তমানে বাইরে হয়েছে, বিভিন্ন মাদক, বিভিন্ন ইফতাজিন এদিকে থেকে তারা বিরত থাকলো আর কি। তো যার ফলে আমি এই অনুষ্ঠানটা করি। আলহামদুলিল্লাহ 109 জন তারা এই প্রাইমারি সেকেন্ডারি এভাবে আছে। আশা করি এই সমাজটা চেঞ্জ হয়েছে। এখানকার যারা আমাদের মুরব্বীগণ যারা আছেন ওনারা এটাকে খুব সাধুবাদ জানাইতেছে এবং ওনারা খুব খুশি, এই সমাজের মানুষরাও খুশি, আমাদের সমাজটা চেঞ্জ হয়েছে, এটা আমার কাছে ভালো লাগছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এবং এলাকাবাসী ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান। দক্ষিণ নরোত্তমপুর জামে মসজিদের সম্মানিত সভাপতি মরহুম আলহাজ আলম মিয়ার সুযোগ্য সন্তান, বিশিষ্ট শিল্পপতি, অত্যন্ত শিক্ষানুরাগী, তিনি যে উদ্যোগটা গ্রহণ করেছেন, আমি এই মসজিদের শুরু থেকে খতিব হিসেবে আমি মনে করছি ইনশাল্লাহ যে এই 121 জন বাচ্চা 200 ওয়াক্ত নামাজ তাকবীরুলের সাথে পড়তে চেষ্টা করেছে, যারা বিজয়ী হয়েছে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তারা নয় শুধু তাদের পরিবার, এই সমাজ ইনশাল্লাহ একটা যথেষ্ট উপকৃত হবে এবং এটা আগামী দিনে
আমাদের এই সুন্দর সমাজ বিনির্মাণে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আমি এই অত্র মসজিদের খতিব হিসেবে আমি আমার ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেবের এই উদ্যোগকে মোবারকবাদ জানাই, স্বাগত জানাই। এই উদ্যোগটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমরা হয়তো অনেকে নামাজ পড়তাম না, কিন্তু একটা এই সিস্টেমের কারণে আমরা হয়তো অনেকে মসজিদে আসবো। এই কারণে আমাদের নামাজি হওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের যুবক ভাইদেরকে, আমাদের আদরের স্নেহের ছোট ভাইদেরকে সমস্ত খারাপ কাজ থেকে, যেমন বর্তমান সমাজে অনেকগুলো খারাপের দিক আছে, ভালোর তুলনায় খারাপের গুণ বেশি। যেমন ছেলেরা এখন বিভিন্ন রকমের আড্ডাবাজিতে মগ্ন এবং বখাটে সিস্টেমের কাজকর্ম করে, তো আবার বিভিন্ন রকমের নেশার মধ্যে মগ্ন হয়ে যায়। তো আমাদের ইঞ্জিনিয়ার সাহেব উনি এই উদ্যোগটা গ্রহণ করেছেন। এই যে আমাদের এই প্রতিযোগিতাটা, এই প্রতিযোগিতা থেকে আমার যে অভিজ্ঞতা সেটা হলো, একটা ছাত্র যখন আমাদের এখানে প্রতিযোগিতায় প্রথম এসেছিল, আমরা তাকে বিভিন্ন রকমের অন্য মানসিকতা সম্পন্ন দেখেছিলাম এবং তাদেরকে বিভিন্ন রকমের সিস্টেমের বাইরে তারা চলতো। কিন্তু এখানে আসার পরে আজকে আপনারা স্বয়ং নিজ চোখে দেখলেন যে ছাত্ররা কিরকম সুশৃঙ্খল ছিল। বিশেষ করে আমাদের এখানে এই ফায়দাটা হলো যে একদিকে সমাজকে বেহায়াপনা, অশ্লীলপনা এবং নির্লজ্জ কাজ থেকে হেফাজত করা, অন্যদিকে আমাদের যুব সমাজকে, আমাদের স্নেহের ছোট ভাইদেরকে ইসলামমুখী করা, দিনমুখী করা। তো এখানে আমাদের সর্বশেষ রেজাল্ট যেটা, সেটা হলো আমরা এই ক্ষেত্রে সফল। দেশের জনগণের প্রতি আবেদন, তারাও যেন এরকম প্রতিযোগিতার আয়োজন করে, তাহলে সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, দেশ থেকে অশ্লীল বেহায়াপনা দূর হবে। এদিকে এই তরুণ শিল্পপতি জানান, এ কাজের পাশাপাশি তিনি এই এলাকার সকল বেকার যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, যার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আমি বেকার সমতুল্য যারা বেকার ঘুরতেছে, এদেরকে আমি একটা ট্রেনিং এর ব্যবস্থা করতেছি, যেটা 1 তারিখ থেকে এদেরকে আমি ট্রেনিং করাবো। যেমন এয়ার কন্ডিশনের উপরে, ইলেকট্রিক্যাল উপরে, তারপরে হলো যে বিভিন্ন কর্মস্থান, যেটা ইয়াং জেনারেশন যারা যুবক বা যারা বেকার, এ সমস্ত যারা আছে এদেরকে আমি ট্রেন আপ করে এদেরকে আমি কর্মসংস্থান ইনশাল্লাহ দিয়ে দিব। আমি টোটালি এই বেকার সমাজ আমি দেখতে চাই না, আমি কর্মসমাজ দেখতে চাই। এটাই আমার উদ্দেশ্য আর কি, আর কোনো উদ্দেশ্য না। আমি কোনো রাজনীতিক লোকও না, আদার্স না, কেউ দেখানোর জন্য কিছু করতেছি। কিন্তু আমি একটা জিনিস বলবো, এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনারা দয়া করে যার যার জায়গা যেখানে আছেন, যে প্রান্তে আছেন, আপনার নিজের একটা ক্ষমতা আছে, ওটুক দিয়ে আপনি যেটুক পারেন এটুক আপনি ইসলামের দৃষ্টিতে আপনারা কন্ট্রোল করেন, যাতে আমাদের সমাজটা সুন্দর থাকে এবং ভালো থাকে, যাতে কোনো ধরনের মাদক আসক্ত না হয়, পরিবেশ যাতে থাকে। হামিদ রনি, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।